হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিল্ডিং ডিজাইনার্স বিডি। আজকে প্রফেশনাল এস্টিমেশন সিরিজের প্রথম টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল ইউজ করে স্মার্ট ওয়েতে একটি বিম এস্টিমেশন করা যায়। সো যারা বিম এস্টিমেশন শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিমের লং সেকশন এবং ক্রস সেকশন দেখানো আছে। আমরা আজকে বেসিক্যালি এই বিমটা এস্টিমেশন করে দেখাবো। মানে আমরা যদি একটু সেকশনটা দেখি তাহলে আমার বিমটার সাইজ হচ্ছে 10 ইঞ্চ ইন্টু 15 ইঞ্চ, অর্থাৎ বিমের উইথ হচ্ছে 10 ইঞ্চ আর ডেপথ হচ্ছে 15 ইঞ্চ। এছাড়া বিমের রিবার লং বার কি আছে, স্ট্রিপ কি আছে, স্পেসিং কেমন আছে, এগুলো এখানে দেখানো আছে। এগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। সো আমরা যদি এখন একটু এক্সেলটা ওপেন করি, তো বেসিক্যালি আমরা এই এক্সেলের সাহায্যে বিমটা এস্টিমেশন করব। আমরা এক্সেলে ডাটাগুলো ইনপুট দেই। প্রথমে ডেজিগনেশন, অর্থাৎ বিমের নাম হচ্ছে FB1। সো আমি এখানে ইনপুট দেই FB1। এরপরে উইথ অফ বিম, ডেপথ অফ বিম। সো উইথ হচ্ছে 10 ইঞ্চি, ডেপথ হচ্ছে 15 ইঞ্চি। উইথ 10 ইঞ্চি, ডেপথ 15 ইঞ্চি হচ্ছে লেংথ অফ বিম। এখন আমরা এখানে দেখছি যে বিমের লেংথ কলাম সহ দেওয়া আছে 18 ফিট আর ক্লিয়ার স্প্যান অর্থাৎ কলাম ছাড়া দেওয়া আছে 16 ফিট। এখন আমরা কোন লেংথ নিব এখানে একটু বোঝার ব্যাপার আছে যে আমরা যখন প্রফেশনালভাবে একটা বিল্ডিংয়ের ফুল এস্টিমেট করি সেই ক্ষেত্রে দেখা যায় কলাম এস্টিমেশনের সময় আমরা এই যে মার্ক করা অংশটুকু অর্থাৎ যে জয়েন্টের অংশটুকু এটুকু আমরা কলামের সাথে কনসিডার করে নেই। সেই ক্ষেত্রে আমরা যখন বিম ক্যালকুলেশন করব তখন আর আমার এইটুকু হিসাবে আনার প্রয়োজন নেই, কারণ আমরা এটা অলরেডি কলামের সাথে ক্যালকুলেশন করে ফেলি। সো তাহলে আমরা বিমের লেংথ কত নিব? 16 ফিট। ওকে, তাহলে ইনপুট দেই লেংথ অফ বিম 16 ফিট। এরপরে আমার এই ডাটাগুলো থেকে আমার ভলিউম অফ কংক্রিট বের করতে হবে। তো ভলিউম অফ কংক্রিট বের করার সূত্র হচ্ছে লেংথ ইন্টু উইথ ইন্টু ডেপথ বা হাইট। তো আমরা যদি একটু করে দেখাই, প্রথমে ইকুয়াল টু লেংথ ইন্টু উইথ অফ বিম। বিমের উইথ যেহেতু ইঞ্চিতে আছে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে নিব, ইন্টু ডেপথ অফ বিম, এটাকে 12 দিয়ে ভাগ করব। ইন্টার দেই, তাহলে ভলিউম অফ কংক্রিট দাঁড়াচ্ছে 16.67 CFT। এখন আমরা যদি রেডিমিক্স দিয়ে কাস্টিং করি, অর্থাৎ রেডিমিক্স কংক্রিট দিয়ে যদি কাস্টিং করি তাহলে আমাদের এই ডাটা হলেই হবে, অর্থাৎ আরএমসির জন্য আমার 16.67 CFT কংক্রিট হলেই হবে, আমার বাকি ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। আর আমরা যদি ম্যানুয়াল কাস্টিং করি সেক্ষেত্রে আমার এই ক্যালকুলেশনগুলো করে আমার সিমেন্ট, স্যান্ড, তারপরে এগ্রিগেট এগুলো বের করতে হবে। আমি দেখিয়ে দেই কিভাবে বের করব। তো প্রথমে আমার ড্রাই ভলিউম বের করতে হবে। ড্রাই ভলিউম বের করতে হলে নিয়ম হচ্ছে আমার যে ওয়েট ভলিউম আমরা পেয়েছি তাকে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি করি ইকুয়াল টু ভলিউম ইন্টু 1.5, তাহলে 25 CFT, এটা হচ্ছে আমার ড্রাই ভলিউম। এবার আমাদের লাগবে হচ্ছে মিক্স রেশিও। আপনারা হচ্ছে আপনাদের স্ট্রাকচারাল ড্রয়িংয়ে আপনারা দেখবেন সেখানে আপনাদের মিক্স রেশিও দেওয়া থাকবে, ওই রেশিও আপনারা ইউজ করবেন। আমি ধরে নিচ্ছি আমার ক্ষেত্রে এটা 1.53, অর্থাৎ 1.5-3। এখানে 1 হচ্ছে সিমেন্ট, 1.5 হচ্ছে ফাইন এগ্রিগেট অর্থাৎ স্যান্ড, আর 3 হচ্ছে কোর্স এগ্রিগেট অর্থাৎ ব্রিক চিপস অথবা স্টোন চিপস। এখন এই ভ্যালুগুলো ইউজ করে আমরা মেটেরিয়ালগুলার কোয়ান্টিটি বের করব। তো প্রথমে আমরা ফাইন এগ্রিগেট অর্থাৎ বালি বা স্যান্ড বের করে দেখাই। এটার সূত্র হচ্ছে ড্রাই ভলিউম
ইনটু আমরা যেটা বের করব তার রেশিও, অর্থাৎ আমরা যেহেতু এখানে স্যান্ড বের করব বা ফাইন এগ্রিগেট বের করব, তাহলে ফাইন এগ্রিগেটের রেশিও ডিভাইডেড বাই রেশিওগুলার যোগফল। এই যে তাহলে আমার ফাইন এগ্রিগেট লাগছে 6.82 CFT। ওকে, সেম ভাবে আমরা কোর্স এগ্রিগেট বের করি, ইকুয়াল টু ড্রাই ভলিউম ইনটু রেশিও ডিভাইডেড বাই সাম অফ রেশিও। ওকে, তাহলে আমার কোর্স এগ্রিগেট লাগবে 13.64 CFT। আমরা সেম ভাবে সিমেন্ট বের করি, ইকুয়াল টু ড্রাই ভলিউম ইনটু সিমেন্টের রেশিও ডিভাইডেড বাই সামেশন অফ রেশিও। ওকে, এখন তাহলে আমার একটু বোঝার ব্যাপার আছে যে সিমেন্ট আমরা যেহেতু ড্রাই ভলিউম ছিল সিএফটিতে, তাহলে আমার সিমেন্ট এখানে বাইরেছে কিসে, সিএফটিতে। আমরা সিমেন্ট আমার প্রয়োজন হচ্ছে ব্যাগে, সো এটাকে ব্যাগে কনভার্ট করতে হবে। আমরা জানি যে হচ্ছে এক ব্যাগ সিমেন্ট ইকুয়াল টু হচ্ছে 1.25 CFT। এটা আমরা সবাই জানি। তাহলে 4.55 CFT সিমেন্টকে ব্যাগে কনভার্ট করতে হলে আমার যা করতে হবে 1.25 দিয়ে ভাগ করতে হবে, তার ডিভাইডেড বাই 1.25, তাহলে ব্যাগে চলে আসবে। ওকে, তাহলে আমার সিমেন্ট লাগবে 3.64 ব্যাগ, ফাইন এগ্রিগেট বা স্যান্ড লাগবে 6.82 CFT এবং কোর্স এগ্রিগেট লাগবে 13.64 CFT। এখন এই এক্সেল এর মাধ্যমে আমরা পরবর্তীতে যদি অন্য কোনো বিমের ক্যালকুলেশন করি, আমার এত ডিটেলস ক্যালকুলেশন করার দরকার নেই। আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা খুব সহজেই পরবর্তীতে সবগুলো বিম ক্যালকুলেশন করতে পারবো। আমি একটু দেখিয়ে দেই। আমরা প্রথমে এই সেলগুলোকে আমরা নিচ পর্যন্ত টেনে দিলাম। ওকে, তাহলে আমার ফর্মুলা চলে আসছে সবগুলাতে। এখন মনে করেন আমার একটা বিম আছে, যার নাম হচ্ছে FB2, আমি ধরে নিচ্ছি। ওই বিমটার উইথ হচ্ছে 10 ইঞ্চি, ডেপথ হচ্ছে ধরেন 24 ইঞ্চি, আর লেন্থ হচ্ছে 22 ফিট। এখন দেখেন এই বিমের যদি আমরা এস্টিমেট করতে যাই আর রেশিও ধরেন যা আছে তাই এটাই, তাহলে সেক্ষেত্রে আমার আর ক্যালকুলেশন করতে হবে না। আমরা অটোমেটিক পেয়ে যাব যে এই বিমটার জন্য আমার সিমেন্ট লাগবে 8 ব্যাগ, ফাইন এগ্রিগেট লাগবে 15 CFT এবং কোর্স এগ্রিগেট লাগবে হচ্ছে 30 CFT। সো এইভাবে আমরা এক্সেলের মাধ্যমে খুব সহজেই সবগুলো বিম এস্টিমেট করে ফেলতে পারবো। ওকে, আমরা তাহলে এ পর্যন্ত বিমের কংক্রিট কিভাবে এস্টিমেট করতে হয় তা দেখলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে বিমের লং বার এবং স্টিরাপের পরিমাণ বের করতে হয়। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।